তোমাদের সবাইকে নতুন দিগন্তের স্বাগত নিয়ে চলেছি ভিডিও। এই ভিডিওতে তোমাদের জন্য একটা বিশাল বড় আপডেট আছে, সেটা হচ্ছে নতুন কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, সেটা ব্যাঙ্ক অফ বরোদা থেকে। দেখতেই পাচ্ছ ওপরে যে নোটিফিকেশানের ওপরে দেখো ব্যাঙ্ক অফ বরোদা, তার কিন্তু কিছু পোস্টে ভ্যাকেন্সি নিয়োগ হচ্ছে এবং সেটাতে অনেকেই কিন্তু আবেদন করতে পারবে। যেটা রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট, মানে ব্যাকেটে যেটা লেখা আছে পিয়ন, এবং রেগুলার বেসিস তারা কিন্তু আবেদন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে 3/5 আজকের ডেট থেকে, এবং 23/5 পর্যন্ত কিন্তু চলবে পেমেন্ট ফিস জমা দেওয়ার জন্য। এখানে কিন্তু বিভিন্ন যে স্টেট ওয়াইজ সেটা কিন্তু ভ্যাকেন্সি দিয়েছে, কোথায় কী ভ্যাকেন্সি আছে দেখতে হবে এবং তোমরা আবেদন সেইভাবেই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে টোটাল কিন্তু 14টা ভ্যাকেন্সি রয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি যদি দেখো টোটাল, মানে অল ওভার স্টেট ওয়াইজ যদি ভ্যাকেন্সি ধরো, টোটাল কিন্তু 500টা ভ্যাকেন্সি রয়েছে। এবং তারপরে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা রয়েছে 14টা, এবং টোটাল 500টা ভ্যাকেন্সি আছে। এবং এইভাবে ডিভাইড করা আছে বিভিন্ন সেক্টরে, তোমরা একটু দেখে নেবে। তার উপর বেসিস করে তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে যে কী দিয়েছে না আছে। এসটির কথা আছে, ইউআরের কটা আছে, ইউআরের 7টাই আছে, বাকিটা ডিভাইড করা আছে। ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়ন 18 থেকে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 26, এবং এজ লিমিটটা দেখতেই পাচ্ছ। এবং পাস করা থাকতে হবে, মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অফিস অ্যাসিস্ট্যান্ট ব্যাকেটে পিয়ন দেওয়া আছে, এবং পে লেভেল দেখতেই পাচ্ছ, পুরো ডেসক্রিপশান দিয়ে দিয়েছে পে লেভেলে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আগেই বলেছি। এবং এসসি এসটি ক্যাটাগরির জন্য কিন্তু রিল্যাক্সেশন আছে। এসসির জন্য যেমন থাকে, এসটি এসটির জন্য 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাসে 3 বছর, আর অন্যান্য জন্য 10 বছর যেমন দেওয়া থাকে সেই হিসাবে কিন্তু দেওয়া আছে। এখানে ভালো করে দেখে নাও যারা আবেদন করতে চাইছো, এবং তার বেসিসে, এবং তার ওপর কিন্তু এখানে তোমাদের আবেদনটা সময় গাইডলাইন দিয়ে দিয়েছে, তোমরা একটু ভালো করে পড়ে নিয়ে তারপরে ফুলফিল করো। এবং বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া আছে এখানে, যে কীভাবে এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে কীভাবে কী থাকবে ইডব্লিউএসের থেকে। তোমরা মোটামুটি যারা ফর্ম ফিল আপ করো তারা কিন্তু জানো। মেন যেটা এডুকেশান কোয়ালিফিকেশান 10 স্ট্যান্ডার্ড তোমরা পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এর জন্য আলাদা কোনো ডিগ্রি বা আলাদা কোনো কিছু থাকার দরকার নেই, কারণ পিওনের চাকরি, তার জন্য কিন্তু থাকছে বেশি মানে হায়ার কোয়ালিফিকেশান যে প্রয়োজন তার কোনো ব্যাপার নেই। এখানে অ্যাপ্লিকেশান যে ফিস সেটা হচ্ছে 600 টাকা, যেটা হচ্ছে জেনারেল বা ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। আর আদার যেটা এসটি এসসিদের জন্য কিন্তু 100 টাকা ফিস দেওয়া আছে। দুটো কিন্তু ফিসের ক্ষেত্রে একটু আলাদা দেওয়া আছে। একটু ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। দুটোর জন্য আলাদা দেওয়া থাকে, যেমন সমস্ত এক্সামের ক্ষেত্রেই কিন্তু দেওয়া থাকে। প্রি এক্সামিনেশান রিক্রুটমেন্ট ট্রেনিং সমস্ত কিছু এখানে দেওয়া আছে। লোকেশান, পোস্টিং সমস্ত কিছু বলা আছে। এবার যেটা আসি, স্ট্রাকচার অফ অনলাইন টেস্ট যেটা হবে, তার কিন্তু 20 মিনিট করে ডিউরেশান দেওয়া থাকে। ব্যাঙ্কিংয়ের যেমন হয়, জেনারেল নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25 নম্বরে। এলিমেন্টারি যেটা অ্যারিথমেটিক থাকে, ম্যাথামেটিক্সটা থাকে 25 নম্বরে। আর সাইকোমেট্রিক টেস্ট রিজনিং যেটা বলতে পারো তোমরা, সেটা কিন্তু 25 নম্বরে। আর 25 নম্বরের সব কটাই ইন্ডিভিজুয়াল থাকে 100টা। এবং এখানে দেখতেই পাচ্ছ মিডিয়াম অফ এক্সামিনেশান হিন্দি, ইংলিশ, উর্দু, মানে স্টেট অনুযায়ী। তোমরা নিচে গেলে যদি ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি। সবচেয়ে বড় কথা, তোমাদের কিন্তু বাংলায় পরীক্ষা কোশ্চেন কিন্তু থাকছে, এটা লোকাল ল্যাঙ্গুয়েজ। আর মিডিয়াম অফ এক্সামিনেশান দুটোই কিন্তু থাকছে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর নেপালি কিন্তু তোমাদের জানলে এটাই কিন্তু সুবিধা, বা জানতে হবে যদি বলতে পারো। এক্সামের সেন্টার কিন্তু সব জায়গায় আছে মোটামুটি, কোথায় কোথায় তোমরা আবেদন করবে তার উপর বেস করে মোটামুটি সব জায়গায় মানে আছে। কলকাতাতে অবশ্যই এক্সাম সেন্টার আছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যারা ফর্ম ফিল আপ করো তারা কলকাতাতে তোমরা পরীক্ষা দিতে পারবে, অসুবিধা সেরকম কিছু নেই। তাই এক্সামিনেশন সেন্টার কলকাতা রয়েছে, তাই বাইরে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো ব্যাপার নেই। কাট অফ যেটা থাকে সেটাও হবে, প্রফেশনাল সিলেকশন থাকবে। তারপরে বাদ বাকি ডিটেলসটা এখানে দেওয়া আছে। একটু করে ভালো করে পড়ে নিয়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এক্সামিনেশান ফিসটা 600 টাকা, যেমন ব্যাঙ্কিংয়ে হয় সেই বেসিসে দিয়েছে। এখানে মোটামুটি 30টা মতো পেজ রয়েছে। এখানে হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য যে প্রসিডিওর সেটাও কিন্তু বলা আছে। একটু করে ভালো করে রিড করে নিয়ে তারপর তোমরা ফর্ম ফিল আপ করবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই।